পঞ্চায়েত সমিতির বোর্ডের বিতর্কে ব্যাপক উত্তেজনা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার একটি বিশাল পুলিশ টিম। পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের অভিযোগ, আবাস প্রকল্পের টেন্ডার সংক্রান্ত বিষয়ে সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ কিছু জানতে চাইলে আচমকায় বিডিও উত্তেজিত হয় এবং অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে। খবর ছড়িয়ে পড়তেই সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে জোর জবরদস্তি বিডিওর ঘরে ঢোকার চেষ্টা করে এবং অতর্কিত হামলা চালায়। আর তাতেই শুরু হয় উত্তেজনা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিডিও শঙ্খদীপ দাস। এই খবর ডোমকল থানায় পৌঁছতে ডোমকল থানার পুলিশ আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যদিও পরিস্থিতি বিগড়াতে পারে বলে মনে করছেন বিডিও। অন্যদিকে এই বিডিওর বদলির দাবি এবং বিডিওকে সরানোর দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বোর্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা পূর্ত স্থায়ী সমিতির মিটিং ছিল। সেই মিটিংটায় আমরা সব মেম্বাররাই উপস্থিত ছিলাম। মেম্বারদের মিটিং প্রায় শেষের দিকেই এমন সময় আমি সভাপতি ম্যাডাম হিসাবে ওনাকে যে আবাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ এই ফান্ড ঢুকে গেছে, তো এটা আপনি তাহলে ওয়ার্ক অর্ডার গুলো দিয়ে দিন, মানুষ যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তখন উনি বললেন কি, আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেবও কিন্তু এটাই বলেছেন। আমি বললাম আজকে পূর্তের মিটিং যেখানে আমার এনএস উপস্থিত আছেন, পূর্ত সাহেব উপস্থিত আছেন, তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে, সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে। তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না, কারণ এটা বিডিওর হেডে, এটা আপনাকে কোনোদিন কি বলেছি যে বলবো আজকে? এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু, কেন বলবেন না, আমরা জনপ্রতিনিধি, আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি, আমরা তো মানুষজনকে আমাদেরকে কৈফিয়তটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে। এইগুলো বলার তখন উনি একটা কথাই বললে, অফেন্সিভ কথা ওখানে বললেন। তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেব প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারতে উঠে পড়লেন, টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। পূর্ত সাহেব আমার ওখান থেকে বেরিয়ে চলে এসছে। তারপর বাইরে এসে আরো সবার পঞ্চায়েত সমিতির আরো মেম্বার ছিল, সবাইকে বলা হয়েছে। তারপরে একটু আমরা বিডিও সাহেবের কাছে সব পঞ্চায়েত সমিতির মেম্বাররা গিয়েছিল এটা কেন করা হলো সেই জন্য। তো উনি তো ঘরে বসেছিলেন, উনি দেখা করেননি কারোর সঙ্গে।